আসসালামু আলাইকুম দর্শক, বিডি মেঘনা নিউজ 24 সংবাদে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুনছেন নিখোঁজ সংবাদ। গাজীপুর থেকে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। গাজীপুর থেকে রেজাউল করিম রাজীবের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। গাজীপুর সিটি কর্পোরেশনের গোপালপুর এলাকা থেকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী 20 বছর বয়সী মোহাম্মদ পারভেজ ফকির নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ আবুল হোসেন ফকির ও পারুল বেগমের ছেলে। পরিবারটি গাজীপুর সিটি কর্পোরেশনের 44 নং ওয়ার্ডের গোপালপুর এলাকায় আব্দুস সালাম মোল্লা বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। পরিবারের সদস্যরা জানান, গত 20 জুন 2026 নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে পারভেজ ফকিরের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী। ট্রেনে ভ্রমণ, বিভিন্ন মিছিল সমাবেশে অংশগ্রহণ এবং দাওয়াতে যোগ দেওয়ার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়। এই ঘটনায় পারভেজের বোন টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর 2165, তারিখ 30 জুন 2026। নিখোঁজ পারভেজ ফকিরের সন্ধান পেলে তার দৃষ্টি প্রতিবন্ধী বাবা মোহাম্মদ আবুল হোসেন ফকিরের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আন্তরিক অনুরোধ জানানো হয়েছে। আসসালামু আলাইকুম। শুধু আপনারা দেখতে পাচ্ছেন আমি একজন অন্ধ মানুষ। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন ফকির। আমার একটি ছেলে ছিল, ছেলেটির নাম মোহাম্মদ পারভেজ। ছেলেটি গত মাসের 19 তারিখ শুক্রবার দুপুর 2 ঘটিকার সময় গোপালপুর আমার নিজ ভাড়া বাসা হইতে ছেলেটি হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান জেনে থাকেন তাহলে উপরের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। যদি আপনি না পান তাহলে বেশি বেশি করে আল্লাহর হস্তে দয়া করে আমার দিকে তাকিয়ে আমার একটি ছেলে, মানে আমার আর কোনো ছেলে নাই এই জীবনে, তাই আপনারা একটি করে শেয়ার করবেন। আল্লাহর হস্তে যত বেশি শেয়ার করবেন ততই ছেলেটি পাওয়ার ক্ষেত্রে সহজ হবে। আশা করি আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে এই সহযোগিতাই কামনা করি। ছেলেটি পেলে আমি অনেক উপকৃত হব, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর কিছু বলার নাই আমার। দয়া করে আপনারা আল্লাহর হস্তে শেয়ার করবেন। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN 24 ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। আবারও দেখা হবে কোনো এক নতুন সংবাদে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বিডি মেঘনা নিউজ 24।